Are you weak in English vocabulary? Are you weak in English vocabulary? অথবা আপনি যদি ইংরেজি vocabulary শিখতে চান, আপনি যদি প্রতিদিন ইংরেজি vocabulary শিখতে চান, তবে গ্র্যান্ড লার্নিং স্কুলের সাথে থাকুন। আমরা প্রতিদিন সন্ধ্যা ৭:১০ বাংলাদেশ সময় এবং ৬:৪০ ভারতের সময় আমাদের শিক্ষার্থীদের ২০টি করে ইংরেজি vocabulary শিখিয়ে থাকি। আমরা টোটাল ৭৩০০ vocabulary শিখব ৩৬৫ দিনে। আজ এর ৩৬তম দিন। যারা পূর্বের পর্বগুলো দেখেননি, পূর্বের পর্বগুলো ভিডিও ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, দেখে আসতে পারেন। হ্যাঁ, চলুন তবে শুরু করি আমাদের আজকের পর্ব। প্রথমেই স্পেসাস। স্পেসাস স্পেসাস কথাটির অর্থ হলো প্রশস্ত বা চওড়াহ বা বিস্তীর্ণ। প্রশস্ত, চওড়া বা বিস্তীর্ণ। আপনার শোবার ঘরটি অনেক প্রশস্ত এবং আরামদায়ক। আপনার শোবার ঘরটি অনেক প্রশস্ত এবং আরামদায়ক। Your bedroom is so spacious and comfortable. Your bedroom is so spacious and comfortable. Decency. Decency. Decency কথাটির অর্থ হলো শালীনতা বা সৌজন্যতা। Decency অর্থ শালীনতা বা সৌজন্যতা। আমার শালীনতার সদ্ব্যবহার করবেন না। আমার শালীনতার সদ্ব্যবহার করবেন না। Don't take advantage of my decency. Don't take advantage of my decency. Contaminated. Contaminated. Contaminated অর্থ দূষিত, দূষিত। এই দূষিত জল পানযোগ্য নয়। এই দূষিত জল পানযোগ্য নয়। This contaminated water is not drinkable. This contaminated water is not drinkable. Diligent. Diligent. Diligent কথাটির অর্থ হলো পরিশ্রমী বা নিরলস। পরিশ্রমী বা নিরলস। সাধারণত জাপানিরা খুব পরিশ্রমী হয়। সাধারণত জাপানিরা খুব পরিশ্রমী হয়। Generally, the Japanese are very diligent. Generally, the Japanese are very diligent. Diversity. Diversity. Diversity কথাটির অর্থ হলো বৈচিত্র্য বা বিভিন্নতা। বৈচিত্র্য বা বিভিন্নতা। বিশ্বায়ন ভাষার বৈচিত্র্য নষ্ট করে। বিশ্বায়ন ভাষার বৈচিত্র্য নষ্ট করে। Globalization destroys the diversity of languages. Globalization destroys the diversity of languages. Downstairs. Downstairs কথাটির অর্থ হলো নিচে বা নিচের তলায় বা সিঁড়ি বেয়ে নিচে। তারা নিচে গিয়েছিল। They went downstairs. They went downstairs. Dedicate. Dedicate. Dedicate কথাটির অর্থ হলো উৎসর্গ করা বা নিবেদন করা। উৎসর্গ করা বা নিবেদন করা। আমি এই গানটি আপনাকে উৎসর্গ করতে চাই। আমি এই গানটি আপনাকে উৎসর্গ করতে চাই। I want to dedicate this song to you. I want to dedicate this song to you. Embracing. Embracing কথাটির অর্থ হলো বিব্রতকর বা হতবুদ্ধিকর। বিব্রতকর বা হতবুদ্ধিকর। আমি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। আমি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। I fell into an embracing situation. I fell into an embracing situation. Familiar. Familiar কথাটির অর্থ হলো পরিচিতি বা সুপরিচিতি। পরিচিতি বা সুপরিচিতি। এটি কেন এত সুপরিচিত? এটি কেন এত সুপরিচিত? Why is this so familiar? Why is this so familiar? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। Fascinating. Fascinating. Fascinating কথাটির অর্থ হলো আকর্ষণীয় বা চিত্তাকর্ষক। আকর্ষণীয় বা চিত্তাকর্ষক। আমি মনে করি এটি আকর্ষণীয়। আমি মনে করি এটি আকর্ষণীয়। I think it's fascinating. I think it's fascinating. Forcibly. Forcibly কথাটির অর্থ হলো জোর করে বা বলপূর্বক বা সজোরে। কাউকে জোর করে উচ্ছেদ করা হবে না। কাউকে জোর করে উচ্ছেদ করা হবে না। No one will be forcibly evicted. No one will be forcibly evicted. প্রতিদিন ৭:১০ বাংলাদেশ সময় এবং ৬:৪০ ভারতের সময়ে এই ভোকাবুলারি শিখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি কথাটির অর্থ হলো ঘন ঘন বা বারংবার বা উঠতে বসতে। ভূমিকম্প ঘন ঘন জাপানকে আঘাত করে। ভূমিকম্প ঘন ঘন জাপানকে আঘাত করে। Earthquakes frequently hit Japan. Earthquakes frequently hit Japan. Hospitality. Hospitality কথাটির অর্থ হলো আতিথেয়তা। আতিথেয়তা বা অতিথি সেবা বা অতিথি সেবা।
আজ আপনার আতিথেয়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনার আতিথেয়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Thank you very much for your hospitality today. Thank you very much for your hospitality today. Demoralized. Demoralized. Demoralized কথাটির অর্থ হলো হতাশ করা বা নীতিভ্রষ্ট করা বা মনোবল ভেঙে দেওয়া। হতাশ করা বা নীতিভ্রষ্ট করা বা মনোবল ভেঙে দেওয়া। Demoralized. হতাশ হবেন না। হতাশ হবেন না। Don't be demoralized. Don't be demoralized. Enrich. Enrich কথাটির অর্থ হলো সমৃদ্ধ করা বা বাড়ানো বা উন্নতি সাধন করা। সমৃদ্ধ করা বা বাড়ানো বা উন্নতি সাধন করা। Enrich. এই বইটি আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ করবে। এই বইটি আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ করবে। This book will enrich your vocabulary. This book will enrich your vocabulary. Disability. Disability কথাটির অর্থ হলো অক্ষমতা বা বিকলাঙ্গতা। বিকলাঙ্গতা। শারীরিক অক্ষমতার জন্য সেনাবাহিনী তাকে প্রত্যাখ্যান করেছিল। শারীরিক অক্ষমতার জন্য সেনাবাহিনী তাকে প্রত্যাখ্যান করেছিল। The army rejected him because of physical disability. The army rejected him because of physical disability. Disappear. Disappear কথাটির অর্থ হলো অদৃশ্য হওয়া বা অগোচর হওয়া। ছোট্ট ছেলেটি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ছোট্ট ছেলেটি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। The little boy disappeared in the crowd. The little boy disappeared in the crowd. Disaster. Disaster. Disaster কথাটির অর্থ হলো আকস্মিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনা বা বিপর্যয়। আকস্মিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনা বা বিপর্যয়। Disaster. সম্প্রতি আমাদের বেশ কয়েকটি বিপর্যয় হয়েছে। Recently we have had several disasters. Recently we have had several disasters. Discharge. Discharge কথাটির অর্থ হলো বরখাস্ত করা, বরখাস্ত করা, ভারমুক্ত করা বা মুক্তি দেওয়া। বরখাস্ত করা, ভারমুক্ত করা বা মুক্তি দেওয়া। Discharge. আমাকে বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছিল। আমাকে বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছিল। I was discharged without notice. I was discharged without notice. Discover. Discover. Discover কথাটির অর্থ হলো আবিষ্কার করা বা উন্মোচন করা। আবিষ্কার করা বা উন্মোচন করা। আমাদের এখনো ক্যান্সারের কার্যকর উপায় আবিষ্কার করা বাকি আছে। আমাদের এখনো ক্যান্সারের কার্যকর উপায় আবিষ্কার করা বাকি আছে। We have yet to discover an effective remedy for cancer. We have yet to discover an effective remedy for cancer. ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন।